আইয়াকুলু সামিনা ওয়া আতানা। মোমেন বলবে শুনলাম শুনলাম, শোনার পরে আমরা মেনে নিলাম। এটা হবে মোমেনের পরিচয়। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন। যারা কোরআন শুনলো, শোনার পরে বললো আমরা মেনে নিলাম এবং মেনে নিতে বাধ্য হয়ে গেলাম। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ, দুনিয়াতে যার টাকা পয়সা গাড়ি বাড়ি বিল্ডিং আছে তারে মানুষ সফল বলে, সার্থক বলে। বলে না না, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যারা কোরআন শুনলো, আমার নবীর নির্দেশনা শোনার পরে যারা মেনে নেয়, শিস্তে মাথা নত করে নেয়, আমি আল্লাহ কথা দিলাম উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল বান্দা। আর সফল বান্দার জন্য আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী সফলতার ঘোষণা দিয়া ফাকাদ ফাজ, আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী সফলতার ঘোষণা দিয়ে এমন জান্নাতে ঢুকাইব যেই জান্নাত থেকে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যেই জান্নাত থেকে বান্দা কোনোদিনও বাহির হবে না। আমি আল্লাহ বাহিরও করব না, বান্দা কখনো বাহির হতেও চাইবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখে, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করা হলো। এই পৃথিবী সুখের ঠিকানা নয়, চিরস্থায়ী সুখ হলো জান্নাতে। জান্নাতে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে যদি যাই, জান্নাতের মধ্যে একটু ঘুমের ব্যবস্থা, বিশ্রামের ব্যবস্থা থাকবে কিনা? এ বন্ধুরা আমার, চাঁদপুরের মুসলমান, নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, দুনিয়াতে মানুষ যেমন তৃপ্তির ঘুম ঘুমায়, জান্নাতে ঘুমের ব্যবস্থা থাকবে কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাতেও আরামের ঘুমের ব্যবস্থা থাকবে কি থাকবে না? থাকবে না? জানি এইটাই কইতেন, এইটাই কইবেন। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, ঘুম মানুষের কখন প্রয়োজন হয়? ঘুমের কখন দরকার হয় বলেন? হ্যাঁ, মানুষ ক্লান্ত দুর্বল হয়ে গেলে তখনই তো ঘুমের প্রয়োজন হয়, তাই না? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, যেহেতু জান্নাত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করছে, নবী, আমি আল্লাহ তাআলা আয়াত পাঠিয়ে দিলাম, আপনি জানায়া দেন জান্নাতে মানুষের অবস্থা কেমন হবে। মানুষ তৃপ্তির ঘুম ঘুমাবে নাকি নির্ঘুম চোখে থাকবে? ও নবী আমার, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আপনি জানায়া দেন। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। বেহেশত আযাম কে আজারে না বসুদ, কাছে রাবা কাছে কারে না বসুদ। এ বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যে মানুষগুলোকে একবার জান্নাতের মধ্যে ঢুকাবে, যে মানুষগুলো জান্নাতের মধ্যে যাবে, এই মানুষকে কোনোদিন ক্লান্তি তাদেরকে স্পর্শ করবে না, তারা ক্লান্ত হবে না, দুর্বল হবে না। তবে জান্নাতের মধ্যে হেলান দিয়ে বসে থাকার সুব্যবস্থা থাকবে, আরাম করবা, ক্লান্তি দূর করার জন্য ঘুমের কোনো প্রয়োজন হবে না। নির্ঘুম চোখে কাটাইবা, চোখের নিচে কখনো কালো দাগ পড়বে না, মাথার মধ্যে ব্যথা বেদনা করবে না, অশান্তি সৃষ্টি হবে না, মন মেজাজটা খারাপ হয়ে যাবে না। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা
ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। আজ দুনিয়ার মধ্যে শীতের কারণে শীতের বস্ত্র পরিধান করেছেন, আবার গরমের সময় মাথার উপরে ফ্যান। এরে বন্ধুরা আমার, টাকা পয়সা থাকলে আবার এসি লাগায় আনেন শরীরকে শীতল করার জন্য। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি মুত্তাকি হয়ে আসতে পারো, মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। আমি আল্লাহ এমন জান্নাত তোর জন্য বানাইলাম, যেই জান্নাত হবে নাতিশীতোষ্ণ, না শীত না গরম। শীতের কারণে কষ্ট হবে না, আবার গরমে অস্থির হয়ে যাইবা না। মালা আইনুন রাআত, এমন জান্নাত বানাইলাম দুনিয়ার চক্ষু কোনোদিনও দেখে নাই। আল্লাহু আকবার। পৃথিবীতে সুখ বলে কিছুই নাই, পৃথিবীতে সুখ বলে কিছুই নাই, তবে পরকাল পেল যে সুখের তার কোনো উপমা নাই। পৃথিবীতে সুখ বলে কিছুই নাই, পৃথিবীতে সুখ বলে কিছুই নাই। গরমের দিনে ঠান্ডায় ভালো, আবার শীতের সময়ে গ্রীষ্মই ভালো। নাতিশীতোষ্ণ নেই তো কোথাও, সব সুখ রয়েছে পরকালে ভাই। ঠিক না বলেন? পৃথিবীতে সুখ বলে কিছুই নাই, পৃথিবীতে সুখ বলে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী সুখের জায়গা? পৃথিবী কোনো সুখের জায়গা না। তাহলে কি বলতেছিলাম? ইমানদার মোমেন কারা? যারা কোরআন শুনলো, কোরআন জানলো, শোনার পরে বলল আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা যা কিছু শুনলাম, শোনার পরে আমরা মেনে নিলাম। আজকের এই ময়দানে যারা বয়ান শুনলে হারাম লেনদেন করা যাবে না, মসজিদেও বয়ান শুনেছেন, অনেক আলেম থেকেও শুনেছেন, এরপরেও যাদের কাছে ভালো লাগে নাই, তাদের এই বিষয়ে আল্লাহ তাআলা তাদের পরিচয় সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন দুনিয়ার ফাসিক ফুজ্জার মুনাফিক বেঈমানদেরকে আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব, আল্লাহ তাআলার বিধান, রাসূলের দিকে, নবীর দিকে আহ্বান করা হয়, আল্লাহর দিকে, কোরআনের দিকে আহ্বান করা হয়, তারা তখন কোনো তোয়াক্কা করে না, পিঠ প্রদর্শন করে চলে যাবে। তারা মানবে না, তাদের মনোনীত পছন্দ মতো হবে না। আর মুমিন বলবে, এতদিন এইটা জানতাম না, জানলাম, মেনে নিলাম। আমার আল্লাহ বললেন, যারা কোরআন মেনে নিল, আমার নবীর আদর্শ মেনে নিল, তাদের জন্য হলো চিরস্থায়ী জান্নাত, সুখের ঠিকানা। তারা হলো প্রকৃত সফল, তারা হলো পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি জিনিস হলো মানুষের ঈমান। যে মানুষের ঈমান আছে, আমার আল্লাহ এর ঈমানের কারণে তার জন্য জান্নাতটা পর্যন্ত শীতল করে দিবে। জাহান্নাম ডাক দিয়ে বলবে, রে মুমিন। পুলসিরা ডাক দিয়ে বলবে, তুমি দ্রুত গতিতে পার হয়ে যাও।
কারণ তোমার ইমানের নূর আমি জাহান্নামকে শীতল করে দিয়েছে। আর বেঈমানগুলো তাকায়া দেখবে হাসরে মাহাশারে, বেঈমানগুলো তাকায়া তাকায়া দেখবে রব্বে কারিমের বাম পাশে জাহান্নাম দেখা যায়। জাহান্নামগুলো দেখে তারা ছুটাছুটি করবে, পলানোর জন্য ছুটাছুটি করবে। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার। সূরা যুখরুফের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ। এ বন্ধুরা, আমার ওই দিন মানুষ পালাবার জন্য ছুটাছুটি করবে, চিৎকার দিবে, সাহায্য চাইবে, ডাকাডাকি করবে। কিন্তু বন্ধুরা আমার, চতুর্পাশে আল্লাহ তাআলা ফেরেশতাদের বেষ্টনী দিয়ে রাখবে, কেউ পলায়ে যাইতে পারবে না, পালাবার কোনো রাস্তা খুঁজে পাইবে না। সূরা সাজদা, সূরা সাজদা 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, আয়াত নাম্বার 12। একটু তাকায়া দেখেন, আল্লাহ তাআলা বলে, যেই গুনাহগার নাফরমান দুনিয়াতে নিজের গুনাহের জন্য লজ্জিত হয় নাই, যেই গুনাহগার দুনিয়াতে নিজের হাতে পায়ে গুনাহের নাপাকি লাগানো এর জন্য অনুতপ্ত হয় নাই, লজ্জিত হয় নাই, গুনাহ থেকে ফিরে আসে নাই, আসারও চেষ্টা করে নাই, এই নাফরমানদের কি অবস্থা হবে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এ দুনিয়ার যুবক, এ দুনিয়ার মুরব্বী বাবা, এ পর্দার আলের আম্মা জেনেরা, যুবতী বোনেরা আমার, আল্লাহ তাআলা এই কোরআন কিন্তু অনার্থক এমনি এমনি নাজিল করেন নাই। এই কোরআন আল্লাহ তাআলা আমাদের জীবন বিধান স্বরূপ দিয়েছেন। এই কোরআন যারা সামনে রেখেই চলবে, কোরআন তাকে টানতে টানতে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। নবী আমার বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনকে তার গলার মালা বানায়া নেবে, যারা কোরআনকে সামনে রেখে চলবে, কোরআন যা বলেছে আমি সেখানেই নত থেমে যাব, আমি কোরআনকে মাইনাস করে চলবো না। যারা কোরআনকে ফলো করে করে চলবে, মদিনাওয়ালা পয়গম্বর যে নবীর জবানে কোনোদিন ইয়ার কি রসিকতা কইরা কোনোদিন একটা ফাহেসা মিথ্যা কথা বলেন নাই। এ বন্ধুরা আমার, ওই নবী বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সম্মান করেছে, কোরআনকে সামনে রেখে চলেছে, কোরআনের ধারক বাহক হাফেজ কোরআন আলেম ওলামাদেরকে শ্রদ্ধার নজরে দেখেছে, এই কোরআন তাকে টানতে টানতে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা কোরআনকে মাইনাস করে চলেছে, কোরআনের বয়ান তাদের ভালো লাগতো না, ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। যারা কোরআনকে পিছনে রেখে চলতো, কোরআনের কথা ভালো লাগতো না, কোরআনের নির্দেশনা শোনার পর অশান্তি সৃষ্টি হয়ে যাইতো। এ যুবক মুরব্বী বাবা শুনো, এই কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। কোরআন যাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে, কোরআনের হাত থেকে বাঁচানোর জন্য কেউ সাহস পাইবে না, কেউ রক্ষা করতে পারবে না। আর কোরআন যাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একবার সুপারিশ করবে। আল কোরআনু শাফিউম মুশাফফা। কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে, কোরআন যার পক্ষে কথা বলবে। কোরআন যদি একবার বলে, আল্লাহ দুনিয়াতে যদি কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনের হাফেজ আলেমদেরকে সম্মান শ্রদ্ধা করত, নয়নের মণি বানায় রাখছে। ও আল্লাহ, কোরআন পড়তে জানতো না, কিন্তু এই দুঃখ কষ্টে কত গোপনে গোপনে অশ্রু জড়ায়া জড়ায়া কান্না করছে। ও মালিক, আমি কোরআন সাক্ষী, আল্লাহর একজন বান্দা কোরআন পড়তে জানে না, কোরআনের ফজিলত জানার পরে কোরআনটা খুলে দেখে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, আল্লাহ
চোখের আলো আছে, পৃথিবীর সব কিছু দেখি কিন্তু কোরআন দেখি না। মানে কোরআন চোখ থাকতেও পড়তে জানি না রে আল্লাহ। কোরআনের মহব্বতে চুম্বন করে চোখের পানি ছাড়তেছে, চোখের পানির ফোঁটাগুলো কোরআনের মধ্যে কয়েক ফোঁটাও পড়ে গেছে। এই কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা, তোমার প্রিয় হাবিবের সাহাবী উসমান যখন তেলাওয়াত করতেছিল, কাফের বেঈমানগুলো যখন তাকে শহীদ করে দিল, রক্ত ফিনকি দিয়ে বাহির হইয়া কোরআনের মধ্যে পড়ে গিয়েছিল। ও মালিক, আমি কোরআন সাক্ষী, আজ চাঁদপুরের জমিনে যে মানুষটা কোরআন বুকে ধারণ করে মহব্বত করে চুম্বন করছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছে, আল্লাহ আমি সাক্ষী, তুমি একে জাহান্নামে দিতে পারবা না। আমার আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে দিবে না। কথা বলেন ঠিক কি না? এই বন্ধুরা আমার, দুনিয়াতে যে ব্যক্তি লজ্জিত হবে না নিজের গুনাহের কারণে, যে ব্যক্তি অনুতপ্ত হবে না, আমার আল্লাহ বলেন সূরা সাজদার 12 নম্বর আয়াতে বলেন, ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, রব্বে কারীমের সামনে লজ্জায় ওই দিন মাথা নত হয়ে যাবে। ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। এ মুরব্বি বাবা, রব্বে কারীমের দরবারে যখন আপনাকে দণ্ডায়মান করা হবে, দাঁড় করানো হবে, ওই হাসর মাশারে আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, সন্তানাদি, নাতিপুতা, বন্ধু বান্ধব সবাই ওই ময়দানে উপস্থিত থাকবে। ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, রব্বে কারীমের সামনে লজ্জায় মাথা নত হয়ে যাবে, মাথা উঠাইতে পারবো না। কারণ দুনিয়াতে লজ্জায় মাথা নত করি নাই, মাথা নত করে চোখের পানি ছেড়ে কান্না করি নাই। মাম্বা কামিল খশিয়াতিল্লাহ হুরমাতিল্লাহ। নবী আমার বলেন, যেই ব্যক্তির চক্ষু কোনোদিন আল্লাহর ভয়ে কান্না করে নাই, ওই চোখের কোনো দাম নাই। যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে, ওই চোখের এতটা দাম, ওই চক্ষুকে আমার আল্লাহ জাহান্নামে জ্বালাবে না। আল্লাহু আকবার। যেই চক্ষু কোনো দিনও কান্না করলো না আল্লাহর ভয়ে, তুমি দুনিয়া আঘাত পাইলে তুমি অশ্রু ঝরাও, তুমি কষ্ট পাইলে, ব্যথা পাইলে চোখের কোটায় পানি চলে আসে, কেউ বিশ্বাসঘাতকতা করলে তোমার চোখের কোটায় পানি। কিন্তু জাহান্নামের ভয়, আমার মালিকের ভয়, একটা দিনও তুমি তো কান্না করলা না। এ চাঁদপুরের যুবক ভাই, মুরব্বী বাবা, এমন চক্ষু আল্লাহর কাছে কোনো দাম নাই। আর যে চক্ষু দিয়ে এক ফোঁটাও যদি জিন্দেগিতে আল্লাহর ভয়ে অশ্রু ঝরে, ওই চক্ষুকে মদিনাওয়ালা পয়গম্বর বলেন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বন্ধুরা আমার, দুনিয়াতে লজ্জিত হও, দুনিয়াতে অনুতপ্ত হও। আর না হইলে, বিশ্বাস যদি না হয়, সূরা সাজদার 12 নম্বর আয়াতের দিকে তাকাও। ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, রব্বে কারীমের সামনে লজ্জায় মাথা নত হয়ে যাবে, আর ডাক দিয়ে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। আয় আল্লাহ, ও মালিক, রব্বানা আবসারনা ওয়া সামি'না। আয় আল্লাহ, আজকে তো সব কিছুই দেখলাম, শুনলাম, সব সত্য সত্য মনে হয়। ওই যে জাহান্নাম দেখা যায়, আল্লাহ, আয় আল্লাহ, সবই দেখতেছি, সবই শুনলাম। ফারজি'না, আমাদেরকে একটু দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলে, কেন কেন দুনিয়ায় যেতে চাও? বলে, না আমাল সলিহা, একটু নেক আমল করে আসতে চায়। আল্লাহ তাআলা জবাব দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম
মা ইয়াতাযাক্কারু ফী। আল্লাহ বলবেন, হে বান্দা, আজকের চাঁদপুরের মুসলমান হায়াতের একটা জিন্দেগি আল্লাহ দিলেন শুধরানোর জন্য, পরিবর্তন হওয়ার জন্য, কোরআন শোনার জন্যই যে হায়াতের একটা নিয়ামত দিলেন। এই কথা বলে বলে তিরস্কার করবে আমার আল্লাহ। আমার আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, এগুলা তোদের কি দুনিয়ায় একটা হায়াত কি আমি দেই নাই? হায়াতের একটা জিন্দেগি তুমি কি পাও নাই? তোমার জিন্দেগিতে নবী রাসূল কি দাওয়াত পৌঁছায় নাই? নবী রাসূল রিসালাতের দরজায় তালা লাগানোর পর উলামা হযরত নবীর রেখে যাওয়া ইলম সিনায় ধারণ করে করে তোমাদের কাছে কি দাওয়াত পৌঁছায় নাই? নূরে আলম সিদ্দিক এই কথাগুলো নকল করে করে কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে দিয়ে ময়দানে কি তোরে বয়ান শোনাই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, তোরে হায়াত দিয়েছিলাম, ওই হায়াত কোন কাজে লাগাইবি? ওই হায়াতের মধ্যে কি তুই বয়ানগুলো কি শোনো নাই? কোরআনের কথাগুলো কি তোর কান পর্যন্ত পৌঁছায় নাই? মালিক পৌঁছাইলো, শুনেছিলাম কিন্তু গুরুত্ব দেই নাই, বিশ্বাস করি নাই, তেমন মানি নাই, তোমাকে ভুলে গাফলতি হয়ে চলেছি। আমার আল্লাহ জবাব দেন, এ বেঈমান গোলাম, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়াতে আমি আল্লাহকে যেমন করে ভুইলা গেলি, আমি আল্লাহ তাআলাও আজকে তোমাকে ভুলে গেলাম। ওয়ালা ইন্নাকুম মাকিসুন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে, এ বন্ধুরা আমার, সূরাতুজ জুমার, সূরাতুজ জুমারের 70 নম্বর আয়াতের পর থেকে একটু নজর দিয়ে তাকাও। এ বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে মানুষ সুইসাইড করে, আত্মহত্যা করে কখন? যখন কষ্ট সহ্য হয় না, তখন মৃত্যুর পথ বেছে নেয়। কথা বলেন ঠিক কিনা? যখন এতটাই কষ্ট হয়ে যায়, যে কষ্ট মানার মতো, সহ্য করার মতো আর ধৈর্য থাকে না, শক্তি থাকে না, তখন মৃত্যুর মতো একটা জঘন্যতম পথ মানুষ বেছে নেয়। তেমনি ভাবে জাহান্নামের আযাব, আযাব, এই যে জাহান্নাম আর জাহান্নামের আযাব, এই কথা তো জন্মের পর থেকে আমরা শুনে আসতেছি, কিন্তু আযাব কেমন আযাব হবে উপলব্ধি নাই, উপলব্ধি নাই। দুনিয়ার আগুন আল্লাহ এক গুণ দিয়ে বানাইছে, জাহান্নামের আগুন আবার ভিন্ন গুণ দিয়ে বানাইছে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের কিন্তু একই গুণ নয়, কারণ দুনিয়ার আগুন ইমানদার নাফরমান সবাইকে জ্বালিয়ে দেয়, পুরাইয়া দেয়। একজন পয়গম্বর ছিল হযরত জারজিস আলাইহিস সালাম, বেঈমানেরা তাকে আগুনে পুরাইয়া শহীদ করে দেয়। আর মুসা পয়গম্বর, তিনিও আগুনের টুকরা মুখে নিলেন, আগুনে পুড়ে গেল। এটাই প্রমাণ হয় দুনিয়ার আগুন ভালো মানুষকেও জ্বালায়, খারাপ মানুষকেও জ্বালায়, কিন্তু জাহান্নামের আগুন মোমেনকে জ্বালায় না, মোমেনকে জ্বালায় না। মোমেনের জন্য শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, বেঈমানের জন্য উত্তপ্ত হয়ে যায়, তেজি হয়ে যায়। এই জাহান্নামের মধ্যে বেঈমানকে নিক্ষেপ করার পরে বেঈমানগুলো ডাক দিয়ে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক, ওয়ানাদাউ ইয়া মালিক, এ মালিক রে। জাহান্নামের দারওয়ানের নাম হলো মালিক। এ মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবকে একটু বলো, বলো আমাদেরকে যেন চূড়ান্ত ফয়সালা করে দেয়, আমাদের যেন মৃত্যু দিয়ে দেয়, না হয় আমাদেরকে যেন বাঁচাইয়া দেয়, না হয় জাহান্নাম থেকে যেন বাহির করে দেয়। আমার আল্লাহ জানায় দেয়, রে মালিক, তাদেরকে জানাইয়া দাও, ক্বালা ইন্নাকুম মাকিসুন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, ক্বালা ইন্নাকুম মাকিসুন। আমার রবের তখনও দয়া হবে না। আমার রব বলবে, যে অবস্থায় আসো ওই একই অবস্থায় থাকো, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া,
না না, মৃত্যু নাই, বাঁচারও কোনো সুযোগ নাই নাই। চাঁদপুরের ময়দানে এই কথাগুলোই বয়ান হয়। এই কথাগুলো দিয়ে দিয়েই তো আবার আল্লাহ বেঈমানকে জবাব দিবেন। পাথর আর মানুষ হবে জাহান্নামের লাকড়ি, জ্বালানি, ইন্ধন। অন্য কোনো জিনিস দিয়ে আল্লাহ জ্বালানি বানাবে না, কয়লা দিয়ে জ্বালানি বানাবে না, গাছ বৃক্ষ দিয়ে জ্বালানি বানাবে না, ফুয়েল দিয়ে বানাবে না, খনিজ সম্পদ তেল দিয়ে বানাবে না, ডিজেল পেট্রোল কেরোসিন দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম জ্বালাবে না। জাহান্নাম জ্বলবে শুধু মানুষ পুড়বে, মানুষ জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, পাথরও জ্বলতে থাকবে। এই কথা শোনার পর পাথর আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহর ভয়ে পাথর কান্দে। পাথর ফেটে ফেটে পানি বাহির হয়, ঝর্ণা প্রবাহিত হয়। এ চাঁদপুরের মুসলমান মনে করেছেন এইটা নজরে দেখতে সুন্দর, এই জন্য আল্লাহ দিয়েছেন। বলে না না, এটা পাথরের কান্নার পানি। পাথরের টুকরাগুলো আল্লাহর ভয়ে টাস টাস করে ছুটে ছুটে পড়ে যায়। কিন্তু মানুষ রে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আসাদ্দু কাসওয়া। এরা দুনিয়ার নাফরমান বেঈমান, তোর অন্তর কি পাথরের থেকেও কঠিন? পাথর আমি আল্লাহর ভয়ে কান্দে, তোর অন্তর কি একটু নরম হয় না? তোর অন্তরটাকে একটু গলে না? তোর চোখের কুটায় কি একটু পানি আসে না রে গোলাম? এ বান্দা, দুনিয়াতে শুধরালি না, পরিবর্তন হইলি না, ওই দিন আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবা? যত লজিক, যত যুক্তি পেশ করো না কারো, সব যুক্তি খণ্ডন করার সব দলিল আমার আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ বন্ধুরা আমার, আমি কোরআন থেকে বয়ান করতেছি। এখানে অনেক আলেম উলামা আছেন, অনেক আমার উস্তাদ তুল্য অনেক আলেম উলামা ময়দানে বসে আছেন। এ বন্ধুরা আমার, এখানে কোরআন থেকে বয়ান করার উদ্দেশ্য হলো আউল ফাউল কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি কোরআন থেকে শোনানো হয়, এই মানুষগুলো আল্লাহর কাছে অভিযোগ করলে তখন ধরা খাবে। আল্লাহ বলবে, কেন কোরআন থেকে কথাগুলো কি তোকে শোনানো হয় নাই? মালিক, শোনানো হয়েছে কিন্তু গুরুত্ব দেই নাই। যেই ব্যক্তি আমি আল্লাহর গুরুত্ব দেই নাই, তার প্রতি আমি আল্লাহর কোনো গুরুত্ব ভ্রুক্ষেপ থাকবে না। আমার আল্লাহ বলেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি। যেই ব্যক্তি আমি আল্লাহকে গুরুত্ব দিবে, যথাযথ মূল্যায়ন করবে, আমি আল্লাহ কথা দিলাম, এ গোলাম, এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে গুরুত্ব দেব, তোকে মূল্যায়ন করব। আমি আল্লাহর মূল্যায়নটা কেমন জানো? নবীর একজন সাহাবী, সকলেই জানেন, যার নাম হলো আব্দুল উজ্জা। বাবা নাই, চাচার অধীনে লালন পালন, লালিত পালিত হয়। এই আব্দুল উজ্জা নবীর প্রেম সাগরে সাঁতার দিয়া কালিমা পয়রা মুসলমান হয়। চাচা, লম্বা ঘটনা, কিন্তু চাচা নির্যাতন শুরু করে দিল। এরে আব্দুল উজ্জা, বল, তুই কি নবী মুহাম্মদের প্রেমে পাগল হইছিস?